দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা সামনে রেখে ভোটের মাঠ সরগরম। কিন্তু প্রচারের ডামাডোলের মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে খুন, চাঁদাবাজি আর রাজনৈতিক সহিংসতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগও। সরকার বলছে কঠোর অবস্থানের কথা, কিন্তু বাস্তব চিত্র কি বলছে? নির্বাচনের প্রচারের পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠছে অপরাধের মাঠও। খুন, দখল, চাঁদাবাজি আর সংঘর্ষে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সব জায়গায়। এদিকে বাংলাদেশ পুলিশের পরিসংখ্যান বলছে ভয়াবহতার কথাও। পুলিশের পরিসংখ্যানে চলতি বছরের জানুয়ারির প্রথম 25 দিনেই প্রতিদিন ঘটছে একাধিক খুন। বিদায়ী বছরের শেষ 5 মাসে সারা দেশে খুন হয়েছে 1565টি, গড়ে মাসে 313টি। তথ্য উপাত্ত বিশ্লেষণে 2024 সালের তুলনায় খুন বেড়েছে 18% আর 2023 সালের তুলনায় প্রায় 40%। এদিকে 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুন ও দস্যুতা সংক্রান্ত মামলা হয়েছে 4316টি। এদিকে রাজধানী ঢাকা থেকে জেলা শহরগুলোর সব জায়গায় চাঁদাবাজি ও দখলবাজির ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। পুলিশের ডিবি শাখার তথ্য অনুযায়ী ঢাকার কারওয়ান বাজার এই একটি এলাকাতেই সক্রিয় অন্তত 8 থেকে 9টি চাঁদাবাজির সিন্ডিকেট। পুলিশ সদর দপ্তরের হিসাবে নির্বাচনের উত্তাপে বাড়ছে রাজনৈতিক সহিংসতাও। সম্প্রতি শেরপুরে বিএনপি ও জামাত নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন এক জামাত নেতা। তফসিল ঘোষণার পরই আরও 3টি রাজনৈতিক হত্যাকাণ্ডের সামনে এসেছে। মাত্র 45 দিনের ব্যবধানে 25টি জেলা ও 3 মহানগরে নির্বাচনী সহিংসতার 144টি ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে প্রতিদ্বন্দ্বী ও সমর্থকদের মধ্যেই। হুমকি ও ভীতি প্রদর্শনের ঘটনাও বাড়ছে। তবে অন্তর্বর্তী সরকারের ভাষ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারিও দিয়েছেন নির্বাচনে কাউকে আইন ভাঙতে দেওয়া হবে না। তিনি এ নিয়ে বলেন, বেআইনি কাজে জড়িতদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সংঘাতপ্রবণ এলাকাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। বিশ্লেষকদের মতে নোটিশ বা বিবৃতিতে সহিংসতা থামে না। মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে, 2 মাসে মব সন্ত্রাসে নিহতের সংখ্যা দ্বিগুণ। বাড়ছে কারা হেফাজতে মৃত্যু, সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন নিয়েও বাড়বে শঙ্কা। ভোটের মাঠ যত উত্তপ্ত হচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। নির্বাচনের আগে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসে সেদিকেই এখন তাকিয়ে দেশবাসী। ফাইজা মেরিন, প্রতিদিনের বাংলাদেশ।